প্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে ফায়ার ফাইটিং কন্ট্রোল সিস্টেমে যে জি কন্ট্রোল সিস্টেম রয়েছে, জি কন্ট্রোল সিস্টেমে গ্যাস টারবাইনটাকে প্রোটেকশন করার জন্য তারা একটা অটোমেটিক ফায়ার কন্ট্রোল সিস্টেম ইউজ করেছে, যেটার মাধ্যমে যদি কোনো কারণে আগুন ধরে যায় তাহলে অটোমেটিক্যালি সে CO2 সিলিন্ডার লাগানো থাকে, সেই সিলিন্ডার স্প্রে করে আগুনটাকে নিভিয়ে দেয়। এবং এটা কন্ট্রোলিং এর জন্য তারা প্রোমেল নামক একটি কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই কন্ট্রোল সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট কার্ড, পাওয়ার সাপ্লাই কার্ড এবং বিভিন্ন ধরনের যে ইনপুট আউটপুট রয়েছে। তো এই দেখেন নববিজ্ঞানের এইটা প্রোমেল একটা সফটওয়্যার, মানে একটা কন্ট্রোল প্যানেলের নাম। এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে এটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে থাকে। তো এটার বিভিন্ন কার্ড, পাওয়ার সাপ্লাই কার্ড কিভাবে আমরা চেঞ্জ করতে পারি এবং কিভাবে অ্যাক্টিভ করতে পারি, এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো দেখেন যে আমাদের কি প্রবলেমটা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো, যে কি কারণ, কি সমস্যা আমাদের পরিলক্ষিত হচ্ছে সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো। এটা দেখেন যে প্রোমেলের ইনপুট আউটপুট পাওয়ার সাপ্লাই কার্ড, যেটা আপনার যার মাধ্যমে আমাদের এই যে ফায়ারিং এর কন্ট্রোল সিস্টেম এটা কন্ট্রোল হয়ে থাকে। এর বিভিন্ন ইনপুট আউটপুট কার্ড পিছনে রয়েছে, ইনপুট কার্ড, আউটপুট কার্ড, ডিজিটাল আউটপুট কার্ড, ডিসপ্লে ইউনিট। এখন দেখেন আমাদের সমস্যাটা কি পরিলক্ষিত হয়। দেখেন এই দেখেন অটোমেটিক্যালি আমাদের এই প্রোমেল যে কন্ট্রোল প্যানেলটা আছে বা কন্ট্রোলারটা আছে, এটা অটোমেটিক্যালি ডিসচার্জ দিচ্ছে। দেখেন এই দেখেন অটোমেটিক্যালি, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নাই, কিচ্ছু নাই, কিন্তু এটা অটোমেটিক্যালি সে বারবার রিস্টার্ট আর রিবুট নিচ্ছে। দেখেন যে কিছুক্ষণ একটা রিবুট নিল, আপনারা দেখলেন। এখন আবার একটু আমরা ওয়েট করি, দেখেন যে কি অবস্থা দাঁড়াচ্ছে। দেখেন আবার এটা আবার রিবুট নিচ্ছে। তো এই যে বারবার যে রিবুট নিচ্ছে, এটা কি কারণ হচ্ছে, এটা আমরা ধারণা করেছি যে এইটার যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা আছে বা পাওয়ার সাপ্লাই যে কার্ড আছে, এই পাওয়ার সাপ্লাই কার্ডের কোনো প্রবলেম ফেস করতেছে। কারণ আমরা ইনপুট চেক করেছি, পাওয়ার সাপ্লাই যে ইনপুট আছে, ইনপুট চেক করছি 24 ভোল্ট বা 28 ভোল্ট যেটা থাকে সেটা ঠিক আছে এবং ইন্টারাপশন হচ্ছে না। কিন্তু এই প্রোমেল যে কন্ট্রোলটা আছে এটা অটোমেটিক্যালি বারবার রিস্টার্ট নিচ্ছে, যার কারণে আমরা ধারণা করতেছি যে এই পাওয়ার সাপ্লাই কার্ডে কোনো সমস্যা হচ্ছে, যার কারণে সে কিছুক্ষণ পর মানে দেখা সবসময় হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে ঘটনাটা ঘটতেছে। তো এটা আমরা এখন কিভাবে আমরা এই পাওয়ার সাপ্লাই ইনপুট কার্ডটা আমরা চেঞ্জ করতে পারি, তো সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখেন যে প্রথমে আমরা পাওয়ার অফ করে নিছি। পাওয়ার অফ করে নেওয়ার পরে আমরা যে পাওয়ার সাপ্লাই যে ইউনিট কার্ড যেটা আছে, প্রথমে যে পাওয়ার সাপ্লাই ইউনিট কার্ড, এই পাওয়ার সাপ্লাই ইউনিট কার্ডটা আমরা এই দেখেন যে কেবলটা এটা ইউজ করা হবে। কেবলটা ইউজ করতে হবে আমাদের, যে এই পাওয়ার সাপ্লাই কার্ডটা যে আমরা লাগানোর পরে এটা অ্যাক্টিভ হবে না। এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে ফার্মওয়্যার বলেন বা প্রোগ্রাম বলে, এটাকে দিতে হবে। দেওয়ার জন্য কেবলটা ব্যবহার করা হয়, কম্পোর্ট 12 কেবলটা ব্যবহার করা হয়। এবং এইটা কার্ডের যে দেখেন আমরা পাওয়ার সাপ্লাই কার্ডটা খুলে ফেললাম। খুলে ফেলার পরে আমরা এই কার্ডের যে আপনার যে কানেকশন যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটাকে আমাদের যে কেবলটা আছে, যে কেবলের মাধ্যমে আমরা এটাকে কানেকশন করতে হবে, সেটা আমরা কানেকশন করে দেখেন এই যে কম্পোর্টের একটা মাথা আমাদের যে আছে, সেই যে অপশনটা আছে সেই অপশানে আমরা লাগিয়ে দিলাম। যেখানে আমরা লাগিয়ে আমাদেরকে এটাকে করতে হবে, আমার প্রোগ্রাম ডাউনলোড করতে হবে, সেই জায়গায় আমরা কানেকশন করে দিয়েছি। দেখেন জ্যাক পয়েন্ট, এই জ্যাক পয়েন্টটা তারপরে আমরা এই লাগানোর পরে আমরা এটাকে জাস্ট আমাদের স্লটটা আছে, সেই স্লটের মাধ্যমে দিয়ে আমরা ভিতরে ঢুকিয়ে দিতেছি। যে কম্পোর্ট 12 যে কেবলটার মাধ্যমে আমাদেরকে প্রত্যেকটা কার্ডে যেগুলো কার্ডগুলো আপনারা চেঞ্জ করবে, প্রত্যেকটা কার্ডে কিন্তু আমাদের এইভাবে আলাদা ভাবে আমাদের প্রোগ্রামটাকে ডাউনলোড করতে হবে। তো যেহেতু প্রোগ্রাম আমাদের ব্যাকআপ রয়েছে, তো এই ব্যাকআপ থেকে আমরা এটাকে ডাউনলোড করে দিব। সুতরাং আমরা প্রথমে এই যে কার্ডটা রিমুভ করলাম, তারপর নতুন যে কার্ড সেই কার্ডটা লাগালাম। লাগানোর পরে আমাদের যে কেবলটা আছে সেই কেবল কানেকশন করে আমরা পাওয়ার সাপ্লাই কার্ডটাকে আবার কন্ট্রোল প্যানেলের সাথে ঢুকিয়ে দিলাম। তো ঢুকিয়ে দেওয়ার পরে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিব। প্রথমে পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে পাওয়ারটাকে অন করব। তারপরে আমরা সফটওয়্যারের মাধ্যমে, আমাদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে যে আমরা কিভাবে অ্যাক্টিভ করব এটাকে আমি আপনাদেরকে দেখাই দিব। আমি প্রথমে কার্ডটাকে রিপ্লেস করলাম, যে ড্যামেজ কার্ড বা যে প্রবলেম কার্ডটা তৈরি হচ্ছে সেই কার্ডটা আমরা রিপ্লেস করলাম নতুন দ্বারা। এবং এখন আমরা কেবলটাকে অপর প্রান্তটা পিসির সাথে লাগিয়ে দিচ্ছি। দেখেন যে কম্পিউটারের সাথে যে 9 পোর্ট, অবশ্যই 9 পোর্টের একটা কম্পিউটার থাকতে হবে, মেল পোর্ট আপনাদের থাকতে হবে, যেটার সাহায্যে আপনারা এই দেখেন
কেবলটা আমি সুন্দরভাবে দেখাচ্ছি যে কেবলটা কিরকম ধরনের, যেটা প্রোমেল সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করার জন্য এই ফায়ার ফাইটিং এর যে প্রোমেল সফটওয়্যার আছে, প্রোমেল কন্ট্রোলার আছে, কন্ট্রোলার জন্য শুধু এটা এই কেবলটা ইউজ করা হয়ে থাকে, এটা সাপ্লাই দেওয়া করা হয়। কানেকশন কমপ্লিট হয়ে গেছে, আমরা পাওয়ারটা অন করে দিই। পাওয়ারটা অন করে দেওয়ার পরে দেখি যে আমাদের পাওয়ার অন করে দিলাম, যে প্রোমেলের পাওয়ার অন করছে, দেখেন সবগুলো ইরো চলে আসছে, কারণ যেহেতু আমার কার্ডটা অ্যাক্টিভ না, সুতরাং এটাকে মানে সেই প্রোগ্রাম নিতে পারতেছে না। তাই আমরা এখন এই কার্ডটাকে অ্যাক্টিভ করব। কিভাবে আমরা অ্যাক্টিভ করব এটা আমি আপনাদেরকে সফটওয়্যারের মাধ্যমে দেখাবো। চলুন শুরু করা যাক। তো প্রথম দেখেন যে আমি প্রথমে যে সফটওয়্যারটা দরকার আমার স্টার্ট ফ্রগ সফটওয়্যারটা ওপেন করে নিলাম। ওপেন করে রান করি। আমি রান করার পরে রান করে নিলাম। রান করে নেওয়ার পরে এখন দেখেন যে এখানে আমার যে ব্যাকআপ প্রোগ্রামটা আছে, ব্যাকআপ প্রোগ্রামটা প্রথমে ওপেন করব। তো আমরা প্রথমে দেখি আমরা কম্পিউটার সেটআপটা করে আসি, যে বিডিএম ইন্টারফেস পোর্ট সেটিং এ গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন যে আমরা কম পোর্ট, দেখেন কম পোর্ট যে 12 প্রো সেটা সিলেক্ট, এটা আমাদের মানে জন্য আমাদের এটা প্রযোজ্য, এটা আমরা সিলেক্ট করলাম। তারপর কম, এটা অটোমেটিক্যালি 1 নিয়ে নিছে, এটা কম 1ই থাকবে। এটাকে আমরা জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা কি করব, আমরা আবার সেটআপে গেলাম। সেটআপে গিয়ে সিলেক্ট টার্গেট, আমাদের সিলেক্ট টার্গেট করতে হবে। টার্গেটটা কি, যে আমাদের যে কোন মডেলের আমরা যে ইয়েটা ইউজ করছি, দেখেন ডাইন সাইডে কিন্তু দেখেন মাইক্রো প্রসেসর যেটা আছে, মাইক্রো প্রসেসরের যে মডেলটা আছে, সেই মডেলটা কিন্তু আপনাদের সেম অনুযায়ী কিন্তু সেই মডেলটা আপনাদের সিলেক্ট করতে হবে। আমি ডাইন পাশের পিকচারে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে কোথায় এটা পাবেন। এই কার্ডের গায়ে যে মাইক্রো প্রসেসরটা আছে, সেই মাইক্রো প্রসেসরের যে এই যে ভার্সনটা বা মডেল নাম্বারটা দেখেন MC90 S12 হবে, এটা সিলেক্ট করতে হবে। ফ্ল্যাশ জেনারেশন সিলেক্ট করবেন। এরপরে জাস্ট আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমরা এখন আমাদের যে ব্যাকআপ প্রোগ্রামটা আছে, ব্যাকআপ প্রোগ্রামটা ওপেন করে নিব আমরা। তো চলুন আমরা ব্যাকআপ প্রোগ্রামটা ওপেনে ক্লিক করলাম। আমরা ফাইলে গিয়ে ওপেনে দিলাম। ওপেন দেওয়ার পরে আমরা যেখানে আমাদের যে প্রোগ্রামটা আমাদের স্টোর আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমার যে কম্পিউটারে গেলাম, যে ফোল্ডারে আমার প্রোগ্রামটা স্টোর করা আছে সেই ফোল্ডারে গেলাম। এরপরে আমরা যে ফোল্ডারে আমি দেখেছি সেখানে গেলাম। দেখেন যে যেখানে প্রোগ্রাম ব্যাকআপটা আছে সেই প্রোগ্রাম ব্যাকআপটা আমি ওপেন করে নিই। প্রোগ্রামে গেলাম। প্রোগ্রামে গিয়ে আমাদের ব্যাকআপ সফটওয়্যার, এই ব্যাকআপ সফটওয়্যারে আমি গেলাম। এখান থেকে দেখেন পার্ট সফটওয়্যার, দেখেন অনেকগুলো প্রোগ্রাম, যে প্রত্যেকটা কার্ডের জন্য সিপি কার্ড, সিপিইউ কার্ড, ডিআই কার্ড, ডিও কার্ড, সবগুলো কার্ডের ব্যাকআপ আছে। পার্ট সফটওয়্যার যে কার্ডের যে ব্যাকআপটা, সেই ব্যাকআপ কার্ড নিচে আমরা 128 256 আছে, আমরা 128 সিলেক্ট করলাম এবং ওপেন বাটন ক্লিক করলাম। আমার প্রোগ্রামটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, এই প্রোগ্রামটাকে আমরা এখন ডাউনলোড করব। কোথায় ডাউনলোড করব, প্রথম কাজটা হলো প্রসিডিউরটা প্রথম হলো ইরেজ। দেখেন যে ক্লিক অন টার্গেট এন্ড ইরেজ, প্রথমে আমরা ইরেজ দিতে হবে। তো আমরা দেখেন ইরেজ দিলাম, দেখেন অটোমেটিক্যালি ইরেজ হয়ে গেছে। ইরেজের পরে হলো আমাদের প্রোগ্রামিং। এখন প্রোগ্রামটা কি করব, আমরা নতুন কার্ডটা ইরেজ করছে, প্রোগ্রামিং করছে, দেখেন প্রোগ্রাম হচ্ছে, দেখেন প্রোগ্রামিং। পরের স্টেপটা হলো প্রোগ্রামিং টু টার্গেট, দেখেন প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। এর পরের স্টেপটা হলো যে আপনার যে টার্গেটে যে আবার দেখেন ভেরিফাই, দেখেন ভেরিফাই দিছি, ভেরিফাই হচ্ছে দেখেন। এবং যদি প্রত্যেকটা কাজে সুন্দরভাবে ভেরিফাই হচ্ছে, এরপরে হলো ভেরিফাইয়ের পরে হলো রান। রান দিলাম। রান দিলে কি হবে, আমার প্রোগ্রামটা যে আমার যে নতুন যে কার্ডটা আমি লাগালাম সেই কার্ডে প্রথমে আমি প্রোগ্রাম ইরেজ করলাম, তারপরে ব্যাকআপ প্রোগ্রাম রিড করলাম, তারপরে ওটাকে আমরা প্রোগ্রামিং করলাম, ভেরিফাই করলাম। এই কোনো স্টেপে যদি আপনার এরর আসে তাহলে কিন্তু ওটাকে আবার আপনাকে রিপিট করতে হবে। এবং রান দিলে পরে যদি কোনো এরর না আসে তাহলে সাকসেসফুলি আমাদের প্রোগ্রাম ডাউনলোড হয়েছে এবং এটা রান হয়েছে বলে আমরা ধারণা করতেছি। তো চলেন এখন আমার সবগুলো কাজ কমপ্লিট। এখন দেখি প্যানেলের কি অবস্থা। যে আমি কমপ্লিট করলাম, দেখেন এখানে কোনো এরর নাই, দেখেন সম্পূর্ণ এরর মিনিমাইজ হয়ে গেছে। তার মানে কি, যে আমি যে নতুন কার্ডটা লাগালাম, যে কার্ড লাগানোর পরে কার্ডটা অ্যাক্টিভ হচ্ছে, সেই কার্ডটাকে আমি প্রোগ্রাম ডাউনলোড করে দিয়ে অ্যাক্টিভ করলাম। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম যে এই অটোমেটিক ফায়ার কন্ট্রোল সিস্টেম প্রোমেনের কিভাবে তারা পাওয়ার সাপ্লাই ইউনিট কার্ডটাকে রিপ্লেস করতে হয় এবং রিপ্লেস করার পরে কিভাবে তার প্রোগ্রাম ব্যাকআপ করতে হয় এবং কোন কেবল ইউজ করতে হয়, এটা আমি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এই প্রোগ্রাম মানে এই ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয়, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, অন্যরাও যেন এই ভিডিওটা দেখে তাদের কাজটা কমপ্লিট করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেল আমার জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.